আসসালামু আলাইকুম ভাইয়া। আমার লেলার বিষয়টা যেটা কি ভাইরাল হয়েছে এখন, যেটা ফেসবুকে, ইউটিউবে, টিকটকে চলতেছে, যে আমি লেলার সর্বস্ব লুটে চলে গেছি, লেলা তার বাড়ি লিখে দেয় নাই, তাই আমি তাকে ফেলে চলে আসছি। আসলে বিষয়টা একদমই উল্টা, এটা টোটালি ফেক। লেলা জাস্ট দেখবেন ওর কোথাও বলে না যে ওর সর্বস্ব লুটে চলে গেছি বা ওর ওই বাড়িটা আমি লিখে নিতে চাইছি, এরকম কিছু না। যে একটা বাড়ির বিষয় ছিল সেটা ছিল, কিন্তু ওই পুরো বিল্ডিংটা ওদের নিজের, এন্ড ওই ফ্ল্যাটটা ওর নিজের নামে, কিন্তু ওর ওই নিজের বাড়ি বা ওই নিজের ফ্ল্যাট নিয়ে কোনো কথা কাটাকাটি হয় না আমাদের মধ্যে। ওরা আমার মধ্যে যে বাড়িটা নিয়ে ঝগড়া হয়েছে সেটা আদার্স একটা বাড়ি, মানে সাইডের একটা বাড়ি, ওর নিজের বাড়ি না ওইটা, ওর নিজের বাড়ি নিয়ে ঝগড়া হয় নাই। ঠিক আছে, যাই হোক। তারপর আরেকটা কথা হয়েছে যে ওর টাকায় আমার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, আসলে এগুলো কিছুই না। হ্যাঁ, আমার 4টা বাইক কিনা হয়েছে, সবগুলো আমার নিজের টাকায় কিনা হয়েছে। তারপর হচ্ছে আমার বাড়িটা, আমার গ্রামে বাড়ি করছি, সর্বোচ্চ আমার যতটুকু দেওয়ার সম্ভব ছিল আমি দিয়ে, আমি নিজের কষ্টে টাকা কামাই করে ওই বাড়িটা করছি। গ্রামে যে বাড়িটা আছে, একটা টাকাও কারো না, ঠিক আছে, ওইখানে পুরো কষ্ট করে বাড়িটা করছি আমি। হ্যাঁ, লেলা আমার পাশে ছিল 3 বছর। 3 বছর আমাকে অনেক সাপোর্ট করছে, মেন্টালি, ফিনান্সিয়ালি, সব দিক থেকেই সাপোর্ট করছে। একটা কাছের মানুষ, ভালোবাসার মানুষ অলওয়েজ সাপোর্ট করবেই, এটা নর্মাল, ঠিক আছে। তেমনি আমিও ওকে যতটুকু পারছি আগলে রাখছি, সাপোর্ট করছি, এন্ড ভার্চুয়ালি ওর অনেক বড় একটা সম্মান এনে দিছি আমি। তো এটাও একটা অবদান আছে, ঠিক আছে, যে ওর কাছ থেকে খেয়ে আমি চলে গেছি, ওকে খেয়ে নিঃস্ব করে দিচ্ছি, এইগুলো টোটালি ফেক কথাবার্তা, ঠিক আছে ভাইয়া। এরকম কোনো কিছু আমার মধ্যে হয় নাই। তো ওর মধ্যে ছোটখাটো কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, ঠিক হয়ে যেতে পারে, না হইতে পারে, এটা ডিপেন্ড করে এখন রিলেশনের উপর। আর ও যে ভিডিওগুলো আপলোড করছিল ওইগুলো শুধু আমাকে শোনানোর জন্য আপলোড করছিল, করার পর ভিডিওগুলো ডিলিট করে দিছে। কিন্তু এই আপনাদের ফেসবুকে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, ফাত্রা মার্কা কন্টেন্ট ক্রিয়েটর, যারা বলে যে মামুন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা করে না, সেটা করে না। আর যে 5 ওয়াক্ত নামাজের কথা বলতেছে সে তো জীবনে মসজিদের সামনে উষ্টাকায় পড়ে নাই, এক। দ্বিতীয়, যারা হচ্ছে যে আন্তাজি বানায় টানা, যে যা ইচ্ছা বানোয়াট, যেমনি ইচ্ছা তেমনি আমার সম্মান নিয়ে টানাটানি করতেছে। আমি যদি চাই মানহানির মামলা করে দিতে পারি তাদের উপর, ঠিক আছে, সাইবার ক্রাইমের মামলা করে দিতে পারি, কিন্তু করতেছি না। দেখতেছি কতটুকু যায়, যখন বেশি হয়ে যাবে না তখন একটার উপর অ্যাকশন নিব, একটা সময় নিব। এটা আমাদের পার্সোনাল ম্যাটার। ও নিয়ে আসছে পাবলিকলি, কিন্তু পাবলিক নিয়েও 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে ডিলিট করে দিছে। এটা আবার যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা নিয়ে ঘাটাঘাটি টানাটানি শুরু হয়ে দিছে। যাই হোক ভাই, এটা ঘাটাঘাটি টানাটানি এগুলা করবেই। আপনারা সোশ্যাল মিডিয়ার লোক না, আপনারা তো মানে ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলাতে কাঁপাইতেছেন। তো আপনারা একটু উল্টাপাল্টা করলে পাবলিকে একটু আপনাদেরকে নিয়ে কথা বলবেই। কারণ পাবলিকে আপনাদের ভিডিও দেখে, কি জন্য দেখে? আপনাদেরকে ভালো লাগে, দেন এই জন্য আপনাদের ভিডিও দেখে। আপনি বলতেছেন যে আপনার কোনো কিছু লাগবে না বা কোনো কিছুর জন্য আপনি যান নাই, ঠিক আছে, আপনি এমনিই গেছেন। তাহলে লাইলা আপু কি বললো? এগুলা কি লাইলা আপু মিথ্যা কথা বললো? হ্যাঁ ভাই, লাইলা আপু কি মিথ্যা কথা বললো? এটা আপনারা দর্শক, আপনারাই ভালো জানেন, ভালো দেখবেন, ভালো শুনবেন, ঠিক আছে, তারপর কথা বলবেন আমার মতো। আচ্ছা, যাই হোক। তো এখন প্রিন্স মামুন, তার কিছুদিন আগে একটা সাংবাদিকদের সাথে মনে হয় একটা সংবাদ সম্মেলন হয়েছিল। হ্যাঁ, তো দেখেন ওই জায়গায় প্রিন্স মামুন কি বলে। চাই লালা, থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে আসার জন্য, এন্ড আমি আছি সারা জীবন। ওর সাথে যে সম্পর্কটা এখন আছি সেটা এখন রিভিল করব না, কিছুদিন পর রিভিল করবো, অল্প কিছুদিন, এতদিন যেহেতু আমি পজিটিভ। ঠিক আছে ভাই, অল্প কিছুদিন পরে আপনি রিভিউ করেন। রিভিউ আপনার করা লাগবে না, অটোমেটিক হয়ে গেছে, আমরা জেনে গেছি, ঠিক আছে। আপনি ছেড়ে গেছেন লাইলা আপু, লাইলা আপু, লাইলা আপু কি ভাই, কি বলবো ভাই, কিছু বলার নাই। নেই আসলে, এইজ জাস্ট এ নাম্বার, এইজ ম্যাটার করে না। আপনার এইজ একটা নাম্বার, এইজ তো একটা নাম্বারই ভাই, এটা তো কোনো মানে এটা কোনো ম্যাটার করে না, এটা কোনো ম্যাটার করতো না। শুধু টাকা, বাড়ি, গাড়ি, আরো খাউন দাউন, পোশাক মুশাক, এইগুলাই লাগবে, এইগুলাই লাগবে। এইজ কোনো ম্যাটার না, এটা একটা কি, এটা একটা কিছু। শুনেন, এইজ ম্যাটার করে না। আপনার কাকে নিয়ে আপনি হ্যাপি, কার সাথে আপনি কমফর্ট, সেটা অবশ্যই অবশ্যই অবশ্যই, এইটাই, আর কোনো কথা নাই, এইটাই। তো যাই হোক, আপনারা আমরা দোয়া করি আপনারা আবার একসাথে হয়ে যান, আবার আগের মতো ভিডিও করেন, খাওয়া দাওয়া করেন, গাড়ি দিয়ে ঘুরেন, আমরা ভিডিও দেখবো, লাইক দিব, কমেন্ট করব, শেয়ার করব, ঠিক আছে দর্শক। আল্লাহ হাফেজ।